হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমাদের পেজে 14,000 ফলোয়ার্স হয়ে গেছে। এভাবেই সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক কষ্ট করে ভিডিও করতে হয়। ভিডিও করে তারপরে এডিটিং করতে হয়। তারপর সময় নিয়ে ভয়েস দিতে হয়। ভয়েস মন মতো না হলে, ভালো না হলে কি বলবো না বলবো মানে এগুলো অনেক চিন্তা ভাবনা করতে হয়। তারপর আবার কেটে দিতে হয়। তারপর আবার ভয়েস দিতে হয়। অনেক কষ্ট করতে হয় জানেন? তারপর একটা ভিডিও রেডি করতে হয়। সবাই এরকম কষ্ট করে। তো যাই হোক, এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি একটা লাইক, কমেন্ট আর শেয়ার না পাই তাহলে কিন্তু খুব খারাপ লাগে। আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে কিন্তু এতটুকু এসেছি। আরও সামনে এগোতে চাই। শুধু আপনারা পাশে থাকবেন প্লিজ। অনেক কষ্ট করে ভিডিও বানাই। প্লিজ দেখে ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্ট আর পারলে শেয়ার করে দিন। অনেকে হয় কি ভিডিওটা দেখেন, লাইক, কমেন্ট করেন না, চলে যান। তখন কিন্তু খুব খারাপ লাগে জানেন না? অনেক কষ্ট করে ভিডিও বানাই। ভিডিওতে যদি ভিউজ না থাকে, লাইক, কমেন্ট না থাকে তাহলে এত কষ্ট করে ভিডিও বানিয়ে লাভ কি বলেন? যাই হোক, অনেক দিন পর বাসা থেকে বের হলাম। ২ মাস পর, ২ মাস একেবারে বাসায় বন্দি ছিলাম। আমার এরকমই হয় ৬ মাস, ১ বছর, ২ মাস মানে পার হয়ে যায়। তারপর আমি বাসা থেকে বেরোতে পারি না। হ্যাঁ, একেবারে যে ১ বছরই বাসার মধ্যে বন্দি থাকি বিষয়টা এরকম না। বাড়িতে যাওয়া হয়। কিন্তু এমনিতে মার্কেটে, বাজারে আসে না, একটু বাইরে ঘোরাঘুরি ওইরকম হয়ই না। আপনাদের ভাইয়ের সময় হয় না, আমাদেরকে নিয়ে যায় না। আর ওনার সময় থাকলে উনি ওনার বন্ধু-বান্ধব ওনাদেরকে মানে বেশি সময় দিতে পছন্দ করে। ইদানিং কেন জানি না এরকম করে আমি জানি না। আমাদেরকে একেবারেই সময় দেয় না। আগে যাই সময় দিত, আমাদেরকে নিয়ে একটু বাইরে-টাইরে ঘুরতে বেরোতো। এখন আর বেরোয় না। তো আমি সন্ধ্যাবেলা হঠাৎ করে বলতেছি যে আমি এখন বাইরে যাবো। আপনাদের ভাইয়া বলতেছে, "কেন যাবা? কী জন্য যাবা? তোমার শরীরের অবস্থা ভালো না, শরীর অসুস্থ। তোমার বাইরে যাওয়ার দরকার নাই। কী লাগবে আমাকে বলো, আমি এনে দিতেছি। আমি যাবো বাহিরে।" আমি কই, "না, তুমি সারাদিনই বাইরে যাও। কিন্তু আমাদেরকে তো বাইরে নিয়ে যাও না।" আর আমাদের যাওয়াও হয় না। প্রায় ২ মাসের মতো হয়ে গেছে আমি বাড়ি থেকে আসছি। আমার মামাতো বোনের বিয়ের দাওয়াত খেয়ে তারপর থেকে এই পর্যন্ত একটু বাইরে যাওয়া হয় না। আমি একটু আজকে বাজারে যাব। আর আমার পছন্দ মতো আমি কিছু বাজার করব। ও বলতেছে, "তোমার যাওয়ার দরকার নেই। বাজারে অনেক ভিড়, ঠেলাঠেলি। আমি বাজারে যাব। কী লাগবে তোমার? আমাকে বলো, আমিই এনে দেবো।" আমি বলতেছি, "না, আমি আজকে যাব। যত ভিড় থাকুক, ঠেলাঠেলি থাকুক।" যাই হোক, কিন্তু রাতের বেলা বাজারে একেবারেই ভিড় থাকে না, সেটা আমি আগে জানি নাই। কখনো আমি যাই নাই তো। আমি নারায়ণগঞ্জে থাকি ৫-৬ বছরের মতো হবে। তার মধ্যে হয়তোবা ১০-১২ বারের মতো হবে আপনাদের ভাই আমাকে বাজারে নিয়ে গেছিল। কারণ বাজারের পাশে আরকি হাসপাতাল, যেখানে আমি সবসময় আ আমার বাচ্চার আরকি আমার গর্ভে থাকা অবস্থায় আমি ডাক্তার দেখাই, সবসময় করি। মানে বাসার পাশেই বাজারটা, আমরা হাইটেই আসছি। বউবাজার আরকি নারায়ণগঞ্জের। তো ওইখানে আমি আরকি, পাশে হাসপাতাল আছে, ওইখানে আমি সবসময় ডাক্তার দেখাই। আসা যাওয়া হয় দুপুরবেলা, বিকালবেলা কিংবা সকালবেলা বাজারে যাওয়া আসা হয়। মানে কম, বেশি না। তো যাই হোক, অনেক ভিড় থাকে বাজারে। কিন্তু রাতের বেলা এসে দেখতেছি একেবারেই বাজার পুরো ফাঁকা। কোনো মানুষ নাই। আর দেখেন কি সুন্দর, সুন্দর শীতকালীন সবজি। আমার দেখে এত ভালো লাগছে। আমি আপনাদের ভাইয়াকে বারবার বলতেছিলাম যে, "আমি একটু ভিডিও করি, কেউ কিছু বলবে?" বলতেছে, "না, কেউ কিছু বলবে না। তুমি ভিডিও করো, সমস্যা নেই।" তারপর আপনাদের ভাইয়া বলতেছে, "যাক, বাজার পুরো ফাঁকা। আর তোমার কী, কী লাগবে তোমার পছন্দ মতো তুমি বলতে থাকো আর আমি নিতে থাকি। তারপর আমরা একটা মানে অটো নিয়ে বাসায় চলে যাব।" তারপর আরকি পছন্দ মতো যা, যা সবজি লাগে আরকি সব কিছু নিয়ে নিছি। তো আমার ছেলে আর মেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে। কারণ ওরা সবসময় আমার সাথেই, তো মানে আমি বাইরে গেলেই তো ওদের যাওয়া হয়, আর না হয় যাওয়া হয় না। ওরা আমার সাথেই বাসায় বন্দি থাকে। তবে আমার ছেলেটা মাঝে মধ্যে বাইরে যায় ওর বাবার সাথে ডাক্তার দেখাইতে কিংবা মজা-টজা কেনার জন্য। এমনিতেও যায়, মাঝে মধ্যে যায়। যাই হোক, মেয়েটা আর যাওয়া হয় না। এজন্য আরকি দুজনেই খুব খুশি। তো এই তো, তারপর ওরা বলতেছে চটপটি খাবে, ফুচকা খাবে। সাথে আমরাও খেয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। টাটা।